আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলাম একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হলো সচেতনতামূলক ভিডিও। এখানে একটা বান্ডেল 50,000 টাকার একটা বান্ডেল। এই বান্ডেলটার ভিতরে বেশ কয়েকটা নোট আমি ছিঁড়ে দেখেছি। যে টাকাগুলো আমরা সাধারণ দোকানদার যারা আছি আমরা এই টাকাগুলো চালাতে খুব কষ্ট হবে। এখানে পূবালী ব্যাংক লিমিটেড সিল মারা আছে, কুমিল্লা মেন ব্রাঞ্চ সবকিছু লেখা আছে, সিল মারা আছে। তাও দেখাই আপনাদেরকে, আমি দেখাচ্ছি নোটগুলা খুলে। এই যে এটা সিল মারা আছে, সবকিছু আছে। আমি বোঝার সুবিধার্থে আমি নোটগুলো আগে বান্ডেল থেকে ভেঙে রেখেছি যাতে ভিডিওটা লম্বা না হয়। এই একটা নোট দেখেন, এই যে এই পাশটা একবারে মানে কি বলবো আর অর্ধেক নেই। এই একটা নোট আমি ভাঙছি, এটা একটু দেখেন, এটাও মানে মোটামুটি এটা চালানো যাবে, তবে কষ্ট হবে। আমরা সাধারণ দোকানদার যারা তারা কষ্ট হবে। আর একটা নোট দেখেন, এই যে এটা একবারে ছিঁড়ে মাঝখান দিকে। যখন আমরা টাকাগুলা ব্যাংকে থেকে টাকাগুলা লেনদেন করব বা সাধারণ কাস্টমারকে দেবো, এই টাকাটা নেবে না, এই টাকাটা চালাতে কষ্ট হবে, টাকাটা পরিবর্তনযোগ্য করতে কষ্ট হবে। এই দুটা নোট। আরো একটা নোট দেখেন, এই যে আরো একটা নোট আরো একটা 500 টাকার নোট। এই যে দেখেন দুটা তিনটা, এটাও মোটামুটি চালানো যাবে, তবে এটা সমস্যা না। তারপর আমার কাছে কেন জানি এটাও মনে হচ্ছে চালাতে কষ্ট হবে। এটা চলবে, সমস্যা নাই, তবে আরো একটা নোট বেশি ছিঁড়া। এই যে দেখেন এই সাইড দিয়েও ছিঁড়া। এই টাকাগুলা ব্যাংকের থেকে না দিলেই পারতো। যারা সাধারণ লোক তারা টাকাগুলো চালাতে খুব কষ্ট হবে, তারা চালাতে পারবে না টাকাগুলা, সাধারণ লোকগুলা। তো আমার মনে হতেছে তিনটা নোট খুবই কষ্টকর হবে চালাতে। আমরা যারা সাধারণত দোকানদারি করি তারা একটু সচেতন ভাবে লেনদেনগুলো টাকাগুলা গুনে নেব, কাস্টমার থেকে গুনে নেব এবং কাস্টমারকে দেওয়ার সময় গুনে দেবো, তাহলে এই ভুলগুলা চোখে পড়বে না। তো সবাইকে ধন্যবাদ।